হ্যালো, ওয়েলকাম টু লার্ন স্টার্ট ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে বংশগতি এবং পরিবেশ অর্থাৎ হেরেডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে যে সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বাছাইকৃত এমসিকিউ রয়েছে সেইগুলো ডিসকাস করব এবং যেগুলো আপনার আপকামিং এক্সাম ডাব্লিউবি প্রাইমারি টেট এবং সিটেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেইগুলি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ টেট এবং সিটেটের প্রত্যেকটা টপিকের উপরে বিশেষ করে সিডিপির ভিডিওগুলো আপলোড করা হয়েছে, ম্যাথেরও ভিডিও আপলোড করা হচ্ছে। আপনারা চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি অনলাইন ক্লাস করতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হলে আপনারা ফ্রিতে অনলাইন ক্লাস করতে পারবেন। তো সেই ভিডিওগুলো এই ভিডিওতে আমরা এমসিকিউগুলো আলোচনা করব এবং বংশগতি এবং পরিবেশের উপরে ডিটেলস ভিডিওটা আপলোড করেছি এর আগে। আপনারা চ্যানেলের ডেসক্রিপশন এবং প্লেলিস্ট থেকে সেগুলো দেখবেন। ওকে, তো শুরু করছি সেই মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো। ওকে, তাহলে 1 নম্বর প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি নবজাতক শিশু যদি মেয়ে হয়ে থাকে তবে তার মধ্যে থাকে অপশন এ XY ক্রোমোজোম, অপশন বি XX ক্রোমোজোম, অপশন সি YY ক্রোমোজোম, অপশন ডি এটি বলা সম্ভব নয়। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে একটি নবজাতক শিশু যদি মেয়ে হয়ে থাকে, যদি গার্ল হয়, একটা নিউ বর্ন বেবি যদি গার্ল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার মধ্যে কোন ক্রোমোজোমটি বিরাজ করবে, নাকি এটি বলা সম্ভব হবে না? কোনটি অপশন সঠিক হবে বলে আপনি মনে করেন? পুরুষ সেলে বা মেল সেল সেটাতে থাকে XY সেল বা XY ক্রোমোজোম। একটা পুরুষের কাছে থাকে আপনার XY ক্রোমোজোম এবং মহিলার কাছে থাকে XX ক্রোমোজোম। তাহলে এখানে একটি মেয়ে সন্তান হয়েছে, তার মানে তার কাছে কোন ক্রোমোজোমটি রয়েছে বলুন? তার কাছে XX ক্রোমোজোমটি থাকে। মেয়ে সন্তান মানে তার কাছে থাকবে XX ক্রোমোজোম। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি হবে সঠিক। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। জাইগোট বা ভ্রূণতে অবস্থিত 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে বলে। তাহলে 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোমকে কি বলা হয়? কেন এই ধরনের প্রশ্ন করা হলো? কারণ এখানে বলা হচ্ছে কি যে একটা ভ্রূণের মধ্যে আমরা 23 জোড়া ক্রোমোজোম দেখতে পাই, অর্থাৎ 46টি ক্রোমোজোম দেখতে পাই। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম একই রকমের থাকে। কি থাকে? এই 22 জোড়া ক্রোমোজোম একই রকমের হয়। তাই এই 22 জোড়া ক্রোমোজোমকে কি বলে? অপশন এ অটোজোম, অপশন বি অ্যালোজোম, অপশন সি এ বলছে কোষ এবং ডি এ বলা হচ্ছে জিন। কোনটি হবে সঠিক উত্তর? তাহলে এই একই রকমের ক্রোমোজোমগুলোকে বা সেম ক্রোমোজোম যেগুলো সেগুলোকে বলা হয় অটোজোম। কি বলে? না অটোজোম বলে। তাহলে এর সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটি দেখব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য এবং তার বংশগতি। তাহলে একটা ব্যক্তির যে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য থাকে এবং তার যে বংশগতি সেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এর সঠিক উত্তর হবে জিন দ্বারা ক্রোমোজোম হয়। অপশন এ হবে সঠিক উত্তর। জিন দ্বারা ক্রোমোজোম হয়, না সরি, জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় যে তার দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য কেমন হবে, তার বংশগতি কেমন হবে, কি দ্বারা নির্ধারিত হয়? জিন দ্বারা। এটা ফিনোটাইপ, জিনোটাইপ এইগুলো আছে, তো আমরা এগুলো ডিটেলস ক্লাসে আলোচনা করেছি। ওকে, তো এই ধরনের
পিডিএফগুলো, এমসিকিউ এর পিডিএফগুলো যদি আপনি নিতে চান তাহলে চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন থাকেন আমার, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমরা 4 নম্বর প্রশ্ন দেখব। ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্যগুলি পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। বংশগতি পরিবেশ উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বংশগতি ও পরিবেশ এদের কোনোটিই দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তাহলে ব্যক্তির যে অর্জিত বৈশিষ্ট্যগুলি সেগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা হবে পরিবেশ দ্বারা। যেটা অর্জিত বৈশিষ্ট্য সেগুলো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর ব্যক্তির, আমরা 3 নম্বর প্রশ্নে যেটা দেখলাম যে ব্যক্তির শুধুমাত্র যেটা দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য যেটা বংশগতি সূত্রে পাই সেটা জিন দ্বারা নির্ধারিত হয়। ওকে, কিন্তু আমরা যেগুলো অর্জন করি সেটা পরিবেশ দ্বারা পাই বা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওকে, এরপরে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তাই এখানে আলোচনা করা হচ্ছে। এবং তারপরে 5 নম্বর প্রশ্ন আমরা দেখব, বংশগতি ড্যাশ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নিচে যে 4টি অপশন আছে, তাহলে কোন ক্ষেত্রে বংশগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? অপশন এ সাংস্কৃতিক বিকাশ, অপশন বি শিশুর শারীরিক বিকাশ, অপশন সি শিশুর সামাজিক বিকাশ, অপশন ডি শিশুর মানসিক বিকাশ। তাহলে বংশগতি এই নিচের 4টি অপশনের মধ্যে কোন ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আপনি মনে করেন? তাহলে সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে কিন্তু বংশগতি ততটা ভূমিকা পালন করে না। সামাজিক বিকাশ এবং মানসিক বিকাশ এগুলোতে বংশগতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও শারীরিক বিকাশের ক্ষেত্রে সবচাইতে ভূমিকা এখানে পালন করে বেশি। কারণ শারীরিক বিকাশ কি, একটা শিশুর শারীরিক যে গঠন, তার দেহর গঠন কার মতো হয়েছে, তার বাবার মতো হয়েছে কি তার মায়ের মতো হয়েছে কি দাদুর মতো হয়েছে, তার মাথা কেমন, তার চোখ কেমন, তার নাক কেমন, এই রকম, হ্যাঁ, এগুলোকে বলা হয় শারীরিক বিকাশ। এই শারীরিক বিকাশটা তার বংশসূত্রে পেয়েছে, মায়ের মতো হয়েছে কি বাবার মতো হয়েছে, এইরকম বলা হয়, এটাকে বলা হচ্ছে শারীরিক বিকাশ। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে শিশুর শারীরিক বিকাশে বংশগতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বংশগতি ও পরিবেশ সম্পর্কিত সত্য নয়? তাহলে এখানে 4টা কথা বলা হয়েছে, তার মধ্যে একটি কথা বংশগতি এবং পরিবেশ সম্পর্কে ঠিক কথা বলা হচ্ছে না। তাহলে ব্যক্তিত্বকে প্রভাবিত করে, অপশন বি বলা হচ্ছে শারীরিক ও বুদ্ধিভিত্তিক বিকাশকে প্রভাবিত করে, অপশন সি স্বাস্থ্যকে প্রভাবিত করে, অপশন ডি অর্থনীতিকে প্রভাবিত করে। কিন্তু অর্থনীতিকে প্রভাবিত করে এটা কিন্তু বংশগতি দ্বারা প্রভাবিত হয় না। তাই এটা হবে সঠিক উত্তর যে বংশগতি এবং পরিবেশ দ্বারা এই কথাটা সত্য নয়, অপশন ডি। ওকে, তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এরপরে 7 নম্বর প্রশ্নটি আমরা দেখব, ব্যক্তিগত পার্থক্য সৃষ্টি হয়, অর্থাৎ একজনের থেকে আপনি আরেকজনের মধ্যে, আমাদের মধ্যে কি পার্থক্য থাকে, দেখতে আলাদা হয়, বা যে আমাদের মধ্যে আপনার মধ্যে যে ডিফারেন্স, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, এটা কিসের কারণে হয়? এটা পারিবারিক ও সামাজিক কারণে কি পার্থক্যটা হয়, নাকি স্বাস্থ্য ও পরিবেশগত কারণে, বংশগতি ও স্বাস্থ্যের কারণে, নাকি বংশগতি এবং পরিবেশের কারণে? তাহলে এটা হবে অপশন ডি, বংশগতি এবং পরিবেশের কারণে ব্যক্তিগত পার্থক্য দেখতে পাওয়া যায়। এরপরে 8 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব হলো অর্থাৎ পার্সোনালিটি এটা কি জিনিস? এটা হচ্ছে কি বংশগতি প্লাস পরিবেশ, বংশগতি মাইনাস পরিবেশ, বংশগতি ইনটু পরিবেশ, বংশগতি ভাগ পরিবেশ। তাহলে এর সঠিক উত্তর হবে বংশগতি ইনটু পরিবেশ, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, এরপরে হেরেডিটাস
এই হেরেডিটাস শব্দটির অর্থ কী? এই হেরেডিটাস কথাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ল্যাটিন শব্দ হেরেডিটি। এর অর্থ কী? অপশন এ, মানুষের সঠিক জীবনযাপন, মানুষের নিজস্ব সম্পত্তি, মানুষের দৈহিক বৈশিষ্ট্য, মানুষের প্রতিদিনের পুষ্টিকর খাবার। তাহলে এই হেরেডিটাস কথাটির অর্থ কী হচ্ছে না, হেরেডিটাস কথাটি হচ্ছে কি এমন কিছু যা মানুষ তার নিজস্ব সম্পত্তি, যেটা সে তার উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, তার বাবা মার কাছ থেকে জেনেটিক গুণগুলো নিয়ে পেয়ে থাকে, সেইগুলোকে বলা হচ্ছে হেরেডিটাস। তাহলে হেরেডিটাস হচ্ছে একটা নিজস্ব সম্পত্তি, এইটাকে কেউ ভাগ করে নিতে পারে না। এটা জেনেটিক গুণ সে তার বাবা মার কাছ থেকে তার উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে, এটা হচ্ছে নিজস্ব সম্পত্তি। ঠিক আছে, এর সঠিক উত্তর হবে তাহলে অপশন বি। এরপরে আমরা 10 নম্বর প্রশ্নটি দেখব। এখানে বলা হয়েছে হেরেডিটি শব্দটির ড্যাশ শব্দ থেকে নেওয়া হয়েছে। আমি এক্ষুনি বললাম হেরেডিটি শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে। অপশন এ হেরেডিটাস, হেরেসিটি, হেরেটিক্স, আর অপশন ডি এ বলছে হেরেটিক্যাল। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, হেরেডিটাস। অপশন এ হবে সঠিক উত্তর, আমি এর আগের প্রশ্নে এটা বলে দিয়েছি। তারপরে আমরা 11 নম্বর প্রশ্নে দেখছি পরিবেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী। তাহলে পরিবেশ মানে কি? এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্ট কথাটা ফরাসি শব্দ এনভায়রনার থেকে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে কি? অপশন এ পরিবেষ্টিত করে থাকা, ঘিরে থাকা, বাহিরে থাকা, নাকি জড়িয়ে থাকা। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন এ পরিবেষ্টিত করে থাকা। কি বললাম না, এটা হবে সঠিক উত্তর অপশন এ পরিবেষ্টিত করে থাকা। ওকে, এরপরে আমরা 12 নম্বর প্রশ্ন। বংশগতি হলো স্থিতিশীল, গতিশীল, প্রাথমিক, নাকি গৌণ। তাহলে বংশগতি, দেখুন বংশগতি এখানে এর সঠিক উত্তর হচ্ছে স্থিতিশীল। কেন বলছি আমরা স্থিতিশীল? দেখুন বংশগতি কি, আমরা একটা মায়ের বা মা বাবার কাছ থেকে জেনেটিক গুণ বা যে সমস্ত সূত্রগুলো, যে সমস্ত সম্ভাবনাগুলো নিয়ে জন্মগ্রহণ করি, সেগুলো কি আমরা অন্যদেরকে দিতে পারি? আমাদের কাছ থেকে কেউ নিয়ে নেয় না, আমাদের মধ্যে এটা থেকে যায়, এটা স্থির হয়ে থেকে যায়। এটা স্ট্যাটিক স্থির ধারণা। হেরিডিটি বা বংশগতি হচ্ছে একটা স্থির ধারণা, এটা পরিবর্তন হয় না, এটা আপনার মধ্যে থেকে যায়, যার জন্য এটাকে স্থিতিশীল বলা হয় বা স্ট্যাটিক বলা হয় বা স্থির ধারণা বলা হয় বংশগতিকে বা হেরিডিটাসকে। ঠিক আছে, তো 12 নম্বরে সঠিক উত্তর হবে অপশন এ। আর মাত্র 2টি প্রশ্ন আছে, আমরা দেখি। আর লাস্ট প্রশ্ন এটাই, 14 নম্বর। তাহলে এখানে বলা হচ্ছে নার্চার বলতে বোঝায়। নার্চার বলতে কি বোঝায় না, নার্চার বলতে বোঝায় বংশগতি, পরিবেশ, বিকাশ, বৃদ্ধি। কোনটি বোঝায়? এই নার্চার মানে হচ্ছে প্রকৃতি, নার্চার মানে প্রকৃতি বা পরিবেশ। তাহলে এই পরিবেশ, তো অপশন বি এ দেওয়া আছে পরিবেশ, তাহলে নার্চার বলতে বোঝায় পরিবেশ। ওকে, এটা ডাইনামিক ধারণা, এটা গতিশীল ধারণা, এটা পরিবর্তন হয়। এনভায়রনমেন্ট বা নার্চার পরিবর্তন হয়, এই জন্য এটাকে পরিবর্তনশীল বলা হয়। এটা মূলত পরিবেশগত অভিজ্ঞতাকে বোঝায়। আমরা 13 নম্বর প্রশ্নটি বলতে ভুলে গেছিলাম। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নেচার বলতে বোঝায়। নেচার বলতে কি বোঝায় না, নেচার বলতে বোঝায় বংশগতি, পরিবেশ, বিকাশ, অপশন ডি এ বলা হচ্ছে বৃদ্ধি। তো নেচার মানে কি না, নেচার মানে বলা হচ্ছে প্রকৃতি। কিসের প্রকৃতি না, এটা বংশগতির বৈশিষ্ট্যের প্রকৃতি, জীবের জৈবিক উত্তরাধিকারকে এটাকে বোঝায় নেচার। ওকে, তাহলে নেচার হচ্ছে একটা বংশগতি সূত্রের যে বৈশিষ্ট্য, সেটাই হচ্ছে নেচার। অর্থাৎ এখানে নেচার বলতে বংশগতিকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার চ্যানেলে আসতে থাকবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।